ফিলিস্তিনি সাংবাদিক ও ভিডিওগ্রাফার আনাস আল শারিফ, যিনি আল জাজিরা আরবির জন্য উত্তর গাজা থেকে যুদ্ধকালীন সামনের সারির খবর পরিবেশন করতেন। মাত্র 28 বছর বয়সেই তিনি গাজার মানুষের দুর্দশা, ধ্বংসস্তূপ আর মানবিক বিপর্যয়ের প্রতিটি মুহূর্ত তুলে ধরেছিলেন বিশ্বের সামনে। কিন্তু এই সাহসী সাংবাদিকের জীবন শেষ হয়ে গেল 10 অগস্ট ইসরায়েলের এক বিমান হামলায়। হামলাটি গাজা সিটির আল শিফার হাসপাতালের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে চালানো হয়েছিল, যেখানে আল আনাস সহ আরও 4 জন আল জাজিরার সাংবাদিক নিহত হন। উনিশশো 96 সালে গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে জন্ম আনাসের। ছোটবেলা থেকেই যুদ্ধ আর অবরোধের মধ্যে বেড়ে ওঠা এই তরুণ পড়াশোনা করেন আল আকসা বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। রেডিও ও টেলিভিশনে বিশেষায়িত এই শিক্ষা জীবন শেষ করে প্রথমে স্বেচ্ছাসেবী হিসেবে আল শামাল মিডিয়া নেটওয়ার্কে কাজ শুরু করেন আনাস। পরে যোগ দেন আল জাজিরায় উত্তর গাজার সংবাদদাতা হিসেবে। 2023 সালে অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের সময় আনাস হয়ে ওঠেন আন্তর্জাতিক মিডিয়ায় গাজার মুখপাত্রের মতো। ইসরায়েলের বারংবার হুমকি এবং জীবন রক্ষার নির্দেশ উপেক্ষা করে বরাবরই তিনি রয়ে গেছেন উত্তর গাজায়। প্রতিবেদনের খবর, ভিডিও এবং লাইভ প্রতিবেদনে তিনি দেখিয়েছেন বোমাবর্ষণ, গণহত্যা, গণউচ্ছেদ এবং খাদ্য ওষুধের সংকটে ভুগতে থাকা গাজার মানুষের চিত্র। ডিসেম্বর 2023-এ এক বিমান হামলায় তার বাবার মৃত্যু হয়, যিনি অসুস্থতার কারণে ঘর ছেড়ে যেতে পারেননি। এই ব্যক্তিগত ক্ষতি তাকে আরও দৃঢ় করে তোলে। তিনি বলেছিলেন, গাজার কষ্টের গল্প না বলা পর্যন্ত তিনি থামবেন না। মৃত্যুর কয়েক ঘন্টা আগে আনাস তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, ইসরায়েল গাজা সিটির পূর্ব ও দক্ষিণ অংশে ভয়াবহ বোমাবর্ষণ চালাচ্ছে, যেটিকে ফায়ার বেল্ট বলা হয়। তার শেষ ভিডিওতে শোনা যায় ক্রমাগত বিস্ফোরণের শব্দ আর আকাশ জুড়ে আগুনের ঝলকানি। তবে তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছে একটি বিশেষ বার্তা, যা তিনি 2025 সালের 6 এপ্রিল লিখেছিলেন। শর্ত ছিল, যদি তিনি নিহত হন তখন সেটি প্রকাশ করা হবে। সেই বার্তায় আনাস লিখেছিলেন, জীবনের সব ধরনের কষ্টের স্বাদ আমি পেয়েছি, বারবার মুখোমুখি হয়েছি শোক আর ক্ষতির। তবু বিকৃতি বা ভুলভাবে উপস্থাপন দূরে থাক, আমি সত্য তুলে ধরতে কখনো দ্বিধা করিনি। আশা করছি যারা নীরব থেকেছে, যারা আমাদের হত্যাকে মেনে নিয়েছে আর যারা আমাদের নিঃশ্বাস পর্যন্ত চেপে ধরেছে, তাদের ব্যাপারে আল্লাহ সাক্ষী থাকবেন। তিনি আরও লেখেন, আমাদের শিশু ও নারীদের ছিন্ন ভিন্ন বিকৃত দেহ তাদের হৃদয় নরম করেনি, থামায়নি এই হত্যাযজ্ঞ যা 1.5 বছরেরও বেশি সময় ধরে চলছে। আনাস নিজের স্ত্রী বায়ান, ছেলে সালাহ ও মেয়ে শামের কথা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। তাদেরকে তিনি বড় হতে দেখতে পারবেন না। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল আনাস নাকি হামাসের একজন সদস্য এবং রকেট হামলায় জড়িত। তবে এই অভিযোগের কোনো প্রমাণ তারা প্রকাশ করেনি। জাতিসংঘের বিশেষ প্রতিবেদনকারী আইরিন খান এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই অভিযোগকে মিথ্যা ও সাংবাদিক হত্যার যৌক্তিকতা তৈরি করার চেষ্টা বলে অভিহিত করেছে। আল জাজিরাও বলেছে এটি তাদের সাংবাদিকদের ভয় দেখানো ও হত্যাকে বৈধ করার চেষ্টা। আনাস আল শারিফ শুধু একজন সাংবাদিক নন, তিনি ছিলেন গাজার কণ্ঠস্বর। আন্তর্জাতিক সাংবাদিকরা যেখানে ঢুকতে পারছিলেন না, সেখান থেকে তিনি যুদ্ধের নৃশংসতা তুলে ধরেছিলেন। এজন্যই সহকর্মীরা তাকে বলতেন উত্তর গাজার শেষ জীবিত আল জাজিরা সাংবাদিক। আনাসের মৃত্যুর মাধ্যমে গাজা যুদ্ধে নিহত সাংবাদিকদের সংখ্যা 200 ছাড়িয়ে গেল। আনাসের গল্প থেকে বোঝা যায়, সত্য বলার জন্য জীবন উৎসর্গ করলেও তার কণ্ঠস্বর কখনো নীরব হয়নি। এমনকি মৃত্যুর পরও নয়, বরং আরও জোরালো হয়ে প্রতিধ্বনিত হচ্ছে বিশ্বজুড়ে।